ওয়েলকাম ফ্রেন্ডস। প্রথমেই বলি, ত্রিপুরা হাইকোর্টের যে টেট মামলাটা সেটাও কিন্তু আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল। যে মামলায় ত্রিপুরা হাইকোর্ট কিন্তু সম্পূর্ণ বিপরীত রায় দিয়েছিল, যেটা সুপ্রিম কোর্ট 1 সেপ্টেম্বর 2025 যে টেট সংক্রান্ত রায় দিয়েছে তার সাপেক্ষে। এবং সেখানে এনসিটি যে 2017 সালে তার আগে যে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়েছিল সেটাকে একদম সাংবিধানিকভাবে অবৈধ ঘোষণা করেছিল ত্রিপুরা হাইকোর্ট। সেই মামলা কিন্তু বর্তমানে আবার সুপ্রিম কোর্টে এসেছে এবং ওই একই বিচারপতি অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের বেঞ্চে আজকে হিয়ারিং ছিল। উল্লেখযোগ্য কিছু আজকে হিয়ারিংয়ে হয়নি, কারণ রিভিউগুলো এখনও ঝুলে আছে। 3 সপ্তাহ পর আবার ডেট দিয়েছে। পাশাপাশি এই মুহূর্তে আমি যে রিট পিটিশনটা নিয়ে আলোচনা করছি, যেটার আমি আপডেট কিছুদিন আগে দিয়েছিলাম, ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশ তারা একটা মামলা করেছিল ওই 1 সেপ্টেম্বর 2025 মামলাটার পর, মানে ওই রায়ের পর। এবং এখানে তাদের বক্তব্য ছিল যে টেট ইন্ট্রোডিউস হওয়ার আগে যারা শিক্ষক শিক্ষিকা তাদের ক্ষেত্রে কেন টেট লাগু হবে, এটা ছিল 1 নম্বর পয়েন্ট। পাশাপাশি 2017 সালের যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল আরটি অ্যাক্ট বা এনসিটি, সেখানে যে রেট্রোস্পেক্টিভ ইফেক্টের কথা বলা হয়েছিল সেটাকেও চ্যালেঞ্জ করে মামলাটা হয়েছিল। তো সেই মামলার হিয়ারিং গত পরশু অর্থাৎ 17 নভেম্বর হয়েছে। আমি আপডেট তখন বলেছিলাম, কিন্তু অর্ডার কপিটা আপলোড হয়নি বলে আমি এই বিষয়টা নিয়ে আসিনি। এবং এখানে প্রথমেই দেখুন 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, দিস কোর্ট ভাইড ইটস জাজমেন্ট ডেটেড 1 সেপ্টেম্বর 2025 ইন দি কেস অফ আঞ্জুমান ইসাত ইট তালিম ট্রাস্ট ভার্সেস দি স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স ডিসপোজড অফ দি সিভিল অ্যাপিল। অর্থাৎ যে রিট পিটিশন করা হয়েছিল সেটাকে খারিজ করে দেওয়া হলো, এই বলে যে যেটা আবেদন করা হয়েছে সেটা অলরেডি আঞ্জুমান ইসাত তালিমি ট্রাস্ট ওই যে মামলা, সেখানে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশ জানিয়ে দিয়েছে 1 সেপ্টেম্বর 2025। তারপর আর এটা নিয়ে কিছু বলার নেই। আরও 3-4 লাইন শেষে আছে, আমি যাচ্ছি। এবং এখানে ওই 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট যে ডিরেকশানটা দিয়েছিল, মেন শেষকালে যে পয়েন্টগুলো 214 থেকে, সেইগুলোকে এখানে তুলে ধরেছে। আমি এটাকে আর বলে সময় নষ্ট করছি না, তার কারণ অলরেডি 1 সেপ্টেম্বর 2025 কি জাজমেন্ট দিয়েছিল সুপ্রিম কোর্ট আপনারা প্রত্যেকেই জানেন। তো তারপর দেখুন এই মামলার প্রসঙ্গে 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, দি প্রেয়ার্স মেড ইন দি প্রেজেন্ট রিট পিটিশন আর কনক্লুডেড বাই ডিরেকশনস অফ দিস কোর্ট ইন আঞ্জুমান ইসাত ইট তালিম ট্রাস্ট। ওই যে মামলাটা, অর্থাৎ এই যে রিট পিটিশনে যেটা প্রেয়ার করা হয়েছিল সেই বিষয়টা অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে আঞ্জুমান ওই যে মামলা তার পরিপ্রেক্ষিতে। তার মানে সোজা কথায় ওই যে 1 সেপ্টেম্বরের যে রায়, তারপর কিন্তু আর কোনো রায়কে, কোনো রিট পিটিশনকে এন্টারটেন করলো না সুপ্রিম কোর্ট। এটাই সবচেয়ে বড় কথা। রিট পিটিশন খারিজ করে দেওয়া হলো এটা বলে যে আলাদা করে এর কোনো সারবত্তা নেই। অলরেডি এই বিষয়ে সুপ্রিম কোর্ট তার জাজমেন্ট দিয়েছে। অর্থাৎ রিভিউগুলোতে যদি কোনো ইতিবাচক ডিরেকশন না আসে তাহলে কিন্তু রিট পিটিশনগুলোকে আর সুপ্রিম কোর্ট গুরুত্ব দেবে বলে মনে হয় না। তো এটাই হচ্ছে বাস্তব, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আরও কিছু রিভিউ পিটিশন দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে। এবার সেই রিভিউগুলো ক্লোজ চেম্বারে হিয়ারিং হবে না ওপেন হিয়ারিং হবে, তার কি সিদ্ধান্ত হবে সেটা একটা যেমন দিক রয়েছে। পাশাপাশি কেন্দ্র সরকার যদি শীতকালীন অধিবেশনে পার্লামেন্টে অর্ডিন্যান্স জারি করে আগের যে তাদের সিদ্ধান্ত 2017 সালে তাকে যদি অ্যামেন্ডমেন্ট করে রেট্রোস্পেক্টিভ ইফেক্টটা বন্ধ করে তাহলে কিন্তু একটা আলাদা বিষয়। আদারওয়াইজ যা রায় সুপ্রিম কোর্ট 1 সেপ্টেম্বর দিয়েছে সেটাই কিন্তু এখনও পর্যন্ত বলবৎ আছে। দুটো মাত্র রাস্তা খোলা, এক রিভিউ পিটিশনগুলোর কি আউটকাম আসে, আর দ্বিতীয়ত কেন্দ্র সরকার কোনো অর্ডিন্যান্স নিয়ে আসে কি না। ইন দ্য মিন টাইম যেমন আপডেট পাবো আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।